ফুটবল শুধু মাঠের খেলাই নয়, এটি একটি মানসিক যুদ্ধ। বলছি আল্ট্রাস সংস্কৃতির কথা। কি কি এই আল্ট্রাস সংস্কৃতি? এ নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আশা করছি পুরো ভিডিও আপনি আমার সাথেই থাকবেন এবং কিছু অমায়িক কিছু ফ্যাক্ট জানতে পারবেন, যেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন যে ফুটবল ম্যাচ জেতার জন্য সমর্থকরা কি করতে পারেন। চলুন শুরু করা যাক। আল্ট্রাস সংস্কৃতির একটি বিতর্কিত দিক হলো প্রতিপক্ষ দলের উপর মানসিক চাপ সৃষ্টি করা। ম্যাচের আগের রাতে দলের হোটেলের বাইরে আতশবাজি ফুটিয়ে শব্দের তাণ্ডব চালিয়ে ঘুম হারাম করা। আল্ট্রাস কালচারে এগুলো যেন এক নিত্যদিনের কাজ। নিজের দলকে জেতাতে তারা মাঠের ভিতরে আর বাইরে সর্বোচ্চটা দিয়ে থাকে। আপনি কয়েকটি ঘটনা শুনুন। এই বছরের শুরুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখ বনাম ফেইনোর্ড ম্যাচে হুলিগানরা রাতভর আতশবাজি ফাটিয়ে বায়ার্ন মিউনিখের খেলোয়াড়দের ঘুম হারাম করে দেয়। 2022-এর আগস্টে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের রেঞ্জার্স বনাম পিএসজি ম্যাচে পিএসজি আল্ট্রাসরা 2 দফায় রাত 2টা ও 5টায় আতশবাজি ফুটিয়ে রেঞ্জার্স খেলোয়াড়দের রাতের ঘুমের দফা রফা করে দেয়। আল্ট্রাস যে নিজের ম্যাচকে সামনে রেখে এরকম তাণ্ডব চালায় এমনটা না। গেল বছরের মে মাসে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি আর টটেনহাম ম্যাচকে সামনে রেখে আর্সেনাল আল্ট্রাস ম্যান সিটির হোটেলের সামনে রাত 2টার সময় আতশবাজি ফাটিয়ে আতঙ্ক ছড়ায়। একটা জিনিস আমাদের বোঝা উচিত, আল্ট্রাস সংস্কৃতি শুধুমাত্র সমর্থন নয়, বরং এটি এক ধরনের প্রতিজ্ঞা। দল জিতুক বা হারুক, তারা সবসময় দলের পাশে থেকে দলের মনোভাব চাঙ্গা রাখাই তাদের কাজ। তবে যখন তাদের প্রিয় দলকে অবমূল্যায়ন করা হয় বা অপমান করা হয়, তখন তারা চুপ থাকতে পারে না। মাঠের বাইরে হোক বা গ্যালারিতে, তারা সর্বদা লড়াই চালায়া যায়। পরিশেষে এটাই বলবো, আল্ট্রাস হলো দলের প্রতি ভালোবাসা, লয়ালিটি, আবেগ এবং প্রতিপক্ষের সাথে যুদ্ধের এক ভিন্ন নাম। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।